والصلاة والسلام على رسول الله وعلى آله وأصحابه أجمعين. মরহুম আসাদুল হাফিজের জানাজার উপস্থিত তার শোকাহত পরিবারের সদস্যবৃন্দ, তার সহকর্মীবৃন্দ এবং আজকের এই জানাজার উপস্থিত সম্মানিত মুসলিম ভাইরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মরহুম আসাদুল হাফিজ একজন মুসলমান কবি ছিলেন। মুসলিম জগতে কবির বড় অভাব। এখানে শিখ বিদাত যে কবিতা গান ইত্যাদি রচনা করা হয়, তার বিরুদ্ধে তিনি জিহাদ করেছেন এবং আলহামদুলিল্লাহ ইসলামী কবি হিসাবে এবং তার বিভিন্ন লেখনীর মাধ্যমে এটা প্রমাণ করে গেছেন ইসলামের মধ্যেও বিভিন্ন কবি সাহিত্যের ভূমিকা রেখেও ইসলামী আন্দোলনের খেদমত করা যায়। তার লিখিত অনেক প্রবন্ধ এবং বই পুস্তক যেগুলো তিনি প্রকাশ করেছেন, আল্লাহ তাআলা তার এগুলোকে সাথে জানিয়ে ওনার বড় ভাই বাংলাদেশ জামাত ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল মরহুম অধ্যাপক ইউসুফ আলী, তিনিও ইসলামী আন্দোলনের অনেক খেদমত করে গেছেন এবং তার ছোট ভাই হিসাবে তিনিও অত্যন্ত মজবুতির সাথে দক্ষতার সাথে যুব সমাজকে ইসলামের যে কালচার রয়েছে, কবি সাহিত্যের যে একটা বড় ভূমিকা আছে, সেই ভূমিকা তিনি প্রমাণ করে গেছেন। আমরা দোয়া করি আল্লাহ তাআলা তার সমস্ত ভালো আমলগুলোকে কবুল করুন এবং তার জীবনের ত্রুটি বিচ্যুতি গুনাহটাকে আল্লাহ তাআলা মাফ করে দিন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানাজার আগে দুইটা জিনিস সবারই জিজ্ঞেস করতেন এবং কোরআন মাজিদে ওটা উল্লেখ আছে। আমি আপনাদেরকেও বলছি, আমার জন্য এটা প্রযোজ্য যে ঋণ যদি থেকে থাকে তাহলে ঋণ যা পরিশোধ করা সকলেরই উচিত। ঋণ নিয়ে মৃত্যুবরণ করা উচিত নয়। এজন্য সন্তান তার পিতার জন্য বলেছেন যদি কেউ কোনো কিছু পাওয়ার থাকে তাহলে তাদের সাথে যোগাযোগ করবে এবং তার ওসিয়ত যেটা থাকে তার পরিবারের সদস্য তারা এটা পূরণ করার চেষ্টা করবেন। আমরা যারা তার সাথী আছি, একসাথে দীর্ঘদিন আমরা আন্দোলন করেছি, বাংলাদেশের মাটিতে কোরআন সুন্নাহর আইন প্রতিষ্ঠিত হোক এই স্বপ্ন নিয়েই তিনি তার সব লেখা কর্মকাণ্ড পরিচালনা করেছেন। আমরা বাংলাদেশে কোরআন সুন্নাহর আইন প্রতিষ্ঠার জন্য আমরা নিজেরাও চেষ্টা করছি। আজকে মুসলিম ভাই যারা উপস্থিত আছেন, জীবনের শেষ মুহূর্ত হলেও কোরআন সুন্নাহর আইন দেশে বিজয়ী করার জন্য চেষ্টা করে যাতে আমরা দিতে পারি, সেই আবেদন আমি আপনাদের সবাই কাছে রাখছি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মৃতের জন্য একটা দোয়া করছিলেন, যে দোয়াটা সকলের জন্য কাম্য। এমনকি বর্ণনাকারী সাহাবী বলেছিলেন, আমি যদি মৃত্যুবরণ করতাম আর আমার জন্য যদি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়াটা করতেন, আমার জীবনটা সার্থক হয়ে যেত। সেই দোয়াটি হচ্ছে আল্লাহুম্মা গফিরলাহু, আল্লাহ তুমি তাকে মাফ করে দাও, ওয়ারহামহু, আল্লাহ তুমি তাকে রহম করো, ওয়াফিহি ওয়াফিহু, তুমি তাকে নিরাপত্তা দান করো, আকরাম নুজুলাহু, তুমি তাকে মেহমান হিসাবে কবুল করো, ওয়াসসাবু খালাহু, আল্লাহ তুমি তার কবরকে প্রশস্ত করে দাও, আল্লাহ তাআলা তুমি তাকে পানি দিয়ে, বরফ দিয়ে, শিলারাশি দিয়ে পরিষ্কার করে ধুয়ে দাও। আব্দুল উদাহরণ ফরাকিহি মিনাল খাতায়া কামা ইয়াকাশাউল আবিয়াদ ওয়াল তারাস, আল্লাহ তাআলা সাদা কাপড় যেমন ময়লা থেকে পরিষ্কার হয়ে যায়, গুনাহ খাতা থেকে তুমি তাকে সেভাবে পরিষ্কার করে দাও। আব্দুল উদাহরণ খায়রান মিন দারিহি, দুনিয়ার বাড়ির চাইতে উত্তম বাড়ি তুমি তাকে দান করো। আহলান খায়রান মিন আহলি, দুনিয়ার আহলের চাইতে উত্তম আহল তুমি তাদেরকে দান করো। ওয়াজাওজান খায়রান মিন জাওজিহি, দুনিয়ার সাথী সঙ্গীর চাইতে উত্তম সাথী সঙ্গী তুমি তাকে দান করো। ওয়াকিলুল জান্নাত, আল্লাহ তুমি তাকে জান্নাতুল ফিরদাউসে স্থান দান করো। ওয়াকিহি মিন আযাবিল কবর আযাবিন নার, আল্লাহ তাআলা তুমি তাকে কবরের আযাব থেকে রক্ষা করো, জাহান্নামের আগুন থেকে রক্ষা করো। আমিন ইয়া রাব্বাল আলামিন।